একটি ছোট্ট গ্রাম সোনারপুর। নদী, মাঠ আর তাল খেজুর গাছে ঘেরা এই গ্রামের জীবন ধীর ও স্থির, অথচ গভীর। এই গ্রামের এক কোণায় থাকতেন একজন বৃদ্ধ বলরাম কাকু। বলরাম কাকুর বয়স ৮০ ছুঁই ছুঁই। চুল সাদা, চোখের চশমা, হাতে লাঠি। কেউ তাকে ডাকতো পুরনো দিনের মানুষ, আবার কেউ ডাকতো চুপচাপ কাকু। কিন্তু গ্রামের শিশু তাকে ডাকতো আলো কাকু। হওয়ার কারণ ছিল একটা। বলরাম কাকু ছিলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। সারা জীবন পড়িয়েছেন, কিন্তু কখনো ধনী হননি। পেনশনের টাকাতেও খুব বেশি কিছু হতে পারেননি। কিন্তু কাকু ছিল এক অদ্ভুত মানুষ। প্রতি সন্ধ্যায় গ্রামের পথে ঘাটে টিমটিমে বাতি জ্বালিয়ে যেতেন নিজের হাতে। গ্রামের যেসব জায়গায় আলো নেই, পুরনো বটগাছের নিচে, পুকুরের ধারে বা মাঠের কোণে, যেখানে কাকু একটা করে পাটির প্রদীপ রেখে যেতেন। হঠাৎ কেউ জিজ্ঞাসা করলেন, অন্ধকারে থাকলে মানুষ ভুল করে, একটু আলো থাকলে পথ ঠিক চিনে নেয়। এইসব দেখে গ্রামের অনেকেই হাসতো। কেউ বলতো, কি হবে এইসব করে? কিন্তু কাকু থামতেন না। একদিন সন্ধ্যাবেলায় গ্রামের ছোট্ট ছেলে রাজু খেলতে গিয়ে হারিয়ে গেল। ঘন কুয়াশা আর অন্ধকার, কিছু দেখা যাচ্ছিল না। সবাই খুঁজতে বের হলো। কাকু নিজের হাতে একটা ছোট্ট বাতি নিয়ে পুকুরের পাড়ে গেলেন। আর সেখানেই একটা গাছের পাশে বসে কাঁদছিল রাজু। বলরাম কাকু আলো দেখে ছেলেটাকে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। পরের দিন সকালে খবরের কাগজে একটা ছোট্ট ছবি খবর ছাপা হলো। একজন বৃদ্ধের হাতে জ্বলা আলো ফিরিয়ে দিল এক শিশুর প্রাণ। তারপর থেকেই গ্রামের মানুষ কাকুকে দেখলেন নতুন চোখে। কেউ মাটি দিয়ে তার প্রদীপ বানিয়ে দিল, আবার কেউ তেল এনে দিল। কেউ বলল, আপনার সঙ্গে আমি যাব কাকু। একদিন গ্রামের পঞ্চায়েত প্রধান কাকুকে বললেন, আপনার এই আলো এখন পুরো সোনারপুরের অহংকার। আমরা একটা প্রকল্প নিচ্ছি, আলোর যাত্রা, যেখানে আপনার মতো আরও মানুষ পথে ঘাটে প্রদীপ জ্বালাবে। আপনি আমাদের পথদর্শক হবেন। এটা শোনার পর বলরাম কাকুর চোখে জল এসে গেল। সেই বছর গ্রামের সব শিশুরা মিলে একটা চমৎকার কাজ করল। তারা নিজেরা টাকা জমিয়ে কাকুর জন্য একটা বড় মাটির প্রদীপ বানালো। আর তার গায়ে লেখা ছিল, এই আলো শুধু পথ নয়, মনকেও জ্বালায়। এই রকম আরও গল্প দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন।